আসসালামু আলাইকুম। একজন বিজ্ঞ আইনজীবীর একটা ভিডিও দেখলাম, সম্ভবত হাইকোর্টের। উনি বলতেছে যে ডিভোর্স যেই দিক, কিন্তু দেনমোহরের টাকা তারে বুঝাই দিতে হবে। তো পৃথিবীর ভিতরে একটা বিরল দেশ, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে যারা পুরুষ, তারা এক প্রকার ধরাই চলে, এরা হচ্ছে সংখ্যালঘু। যদি সংখ্যালঘু নাই হতো, তাহলে তাদের পক্ষে কোনো আইন সরকার পাশ করত। এখন সংখ্যালঘু বিদায়ী পুরুষের পক্ষে কোনো আইন পাশ হয় না। তো সারা বাংলাদেশের যত পুরুষ আছে, তারা কোনোভাবেই নির্যাতিত। তো পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। আর এই দেনমোহরের গেরা কলে ফালায়া কোটি কোটি পুরুষের জীবন ধ্বংস করে দিচ্ছে এই নারীরা। এরা পরকীয়া করবে, প্রেম করবে এবং দেহ ব্যবসা করবে। এটার প্রতিবাদ করলেই বলে যে আমি তোর ভাত খাবো না, আমার দেনমোহর আমাকে বুঝাইয়া দাও, এবং অন্য বেটার লগে রাত কাটাইব। জামাই বিদেশ চলে যায়, নিজের সর্বকিছু বিসর্জন দিয়ে বিদেশ থেকে আইসা দেখে যে সারা বছর বিদেশের থেকে টাকা পাঠায়, এই টাকা নেয় আর অন্য বেটার লগে বিভিন্ন পার্কে, বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন রেস্তোরাঁয় সময় কাটায় বেড়ায়। তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নাই। আর আমাদের দেশে কত প্রকার আইন হচ্ছে শুধু মহিলাদের পক্ষে। তাহলে মহিলারা তো সংখ্যালঘু না। মানুষ বলে এই ধর্মের লোক সংখ্যালঘু, ওই ধর্মের লোক সংখ্যালঘু। আমার মনে হয় পুরুষ হচ্ছে সংখ্যালঘুর প্রথম ধাপ, যাদের পক্ষে কোনো আইন নাই। মানে তারা প্রতিনিয়ত নির্যাতিত। তো আমাদের দেশে দীর্ঘ 30-40 বছর পর একজন পুরুষ শাসিত সরকার আইছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের দেশে পুরুষের পক্ষে কিছু আইন তৈরি করার জন্য, যে আইনের সঠিক সমাধান পুরুষ পায়। তাছাড়া মনে করব যে আমরা আসলেই সংখ্যালঘু। তো এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কিছু মন্তব্য করবেন যে নারীর পক্ষে, ভালো নারীর পক্ষে সবাই থাকবে, কিন্তু নষ্ট নারীর পক্ষে যেন কেউ না দাঁড়ায়। হাজারো কোটি নষ্ট নারী আছে যারা পুরুষকে বিভিন্ন প্রকারে বিপদে ফালাইয়া হ্যানিটাম করিয়া তা স্ট্যাম্পে সই নেয় এবং জোরপূর্বকভাবে কাবিনে 10 লাখ, 20 লাখ, 30 লাখ উঠাইয়া লাস্টে 1 সপ্তাহ, 2 দিন, 3 দিন সংসার করার পরে টাকা নেওয়ার জন্য বিভিন্ন প্রকারের কোর্টে মামলা করে, লিগেল এড অফিসে মামলা করে, পারিবারিক আদালতে মামলা করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এই চক্রটা বাংলাদেশে 100% অভাব নেই। আপনি দেখবেন প্রতিটা পারিবারিক আদালতে জিজ্ঞেস করবেন যে সবাই শুধু 3 মাসের সংসার, 1 সপ্তাহের সংসার, 15 দিনের সংসার, 20 দিনের সংসার। কারো হাজবেন্ড বিদেশ থাকে, তারা বিদেশ থেকে আপনার রেমিটেন্স পাঠায়, অথচ দেশে এসে দেখে অন্য বেটার লগে সংসার করতেছে, সে জানেই না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।